আসসালামু আলাইকুম। আমার সরল মনে একটি প্রশ্ন, যারা কিনা এই যে মসজিদে এসে আমি প্রায় লক্ষ্য করি কিছু সংখ্যক লোক চেয়ারে বসে নামাজ পড়ে, বসে বসে নামাজ পড়ে, চেয়ারে বসে, ফ্লোরে বসে না, এটা সবাই জানেন। তো আমার প্রশ্ন হলো, যারা চেয়ারে বসে নামাজ পড়ে তারা কি সবসময় বসেই থাকে? আই মিন, ঘরে গেলেও এভাবে বসেই থাকে, ফ্লোরে বসে না, মানে জোড়াসন দেব বসে না, হাঁটু গেড়ে বসে কিনা কখনো। ইভেন তারা যখন ঘুমায় রাত্রে কি ওই চেয়ারে বসে বসে ঘুমায়। তারপরে টয়লেটে যখন যায়, টয়লেট করে তখন তুই চেয়ারে বসে টয়লেট করে। অ্যাকচুয়ালি আমি বোঝাতে চাচ্ছি যে তারা কি কখনো এই যে আমাদের মতো জোড়াসন দিয়ে কোমর গেড়ে, হাঁটু গেড়ে বসে, এইভাবে কি বসে না কখনো ঘরে, নিজের বিছানায়? তো সেখানে যদি বসতে পারে, তাহলে এই মসজিদে এসে কেন চেয়ারে বসতে হবে? কোরআন বা হাদিসে কোথাও উল্লেখ নাই যে আপনি চেয়ারে বসে নামাজ পড়েন। কোনো ইঙ্গিতও নাই, বলা 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 হয় নাই যে আপনি কোনো উঁচু স্থানে বসে নামাজ পড়েন, সেটা বলে নাই। তো আমি যতটুকু জানি, আমি খুব একটা জানি না, আমি যতটুকু জানি যে কোরআন বা হাদিসে উল্লেখ আছে যে তুমি যেভাবে পারো নামাজ পড়তে পারো। যেভাবে বলতে, তুমি শুয়ে, বসে, কাত হয়ে, যে কোনো স্টাইলে, এবং ইভেন তুমি যে পা সামনের দিকে দিয়েও, মানে পশ্চিম দিকে দিয়েও যে বসে নামাজ পড়তে পারো, মানে ওইভাবে বাধ্য হয়ে যাও যে পাটা ভাঁজ করতে পারতেছো না, তবু সেভাবে নামাজ পড়া যাবে। তুমি রুকু সেজদা দিতে পারতেছো না, তারপরেও সেভাবে নামাজ পড়া যাবে। তো যারা আমি যারা আপ টু বলিস, তা হলো যারা কিনা এইভাবে নামাজ পড়ে তাদের একটা লজিক কাজ করে, যুক্তি। সব কিছু যুক্তি দেওয়া হয় না, তারপরে তারা যুক্তি দিয়ে করে যে আমার কোমর ব্যথা, আমি রুকু দিতে পারি না, হাঁটুতে ব্যথা, আমি রুকু দিতে পারি না বা সেজে দিতে পারি না। এই একটা যুক্তির কারণে তারা হয়তো এইভাবে বসে। কিন্তু তারা বাসায় গেলে বা অন্য কোথাও গেলে কিন্তু ওই চেয়ার ছাড়াই বসে থাকে, সে রুকু দিতে পারে না। কিন্তু কোথাও কিন্তু উল্লেখ নাই যে তুমি রুকু দাও, কিন্তু উল্লেখ আছে তুমি যে ইশারায় নামাজ পড়তে বাধ্য হয়ে যাও, যে তুমি কিছুই করতে পারতেছো না, ইশারায় পড়তে হবে, হাতের ইশারায়, চোখের ইশারায়, মাথা একটু কাত করে, এইভাবে নামাজ হবে এবং সেটা বেটার হবে আরো। আল্লাহ তাতে বেশি খুশি হবে, কারণ তখন দেখবে যে এই লোকটা এত অসুস্থ, সে অনেক কিছু রুকু সেজদা দিতে পারছে না, তারপরে শুধু চোখের ইশারায় নামাজ পড়তেছে, চোখের ইশারায় রুকু সেজদা দিতেছে। তো সেটা ভালো হবে। কিন্তু মানুষ কি কারণে যে এই এমনটা করে থাকে আমার বোধগম্য নয়। তারা হয়তো ওই লজিক খাটায়, যুক্তি খাটায় যে আমি এটা করতে পারছি না, সেটা করতে পারছি না। একটা অজুহাত, মানুষের তিনটে হাত আছে না, ডান হাত, বাম হাত, তেমনই একটা হাত হলো অজুহাত। তো সেই অজুহাতের কারণে হয়তো এমনটা করে থাকে সবাই। তো যারা এই করেন এই কাজগুলা, তাদেরকে নিষেধ করব